আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আমার প্রিয় ভিউয়ার হল, আজকে আমি ইলিশ মাছ রান্নু আর মিট আলু দিয়ে রান্নু। এই দেখো ইলিশ মাছ আমি খাইটা রাখি দিছিলাম আরো দিন, খোল্লা আরও কিছু মাছের পিসও আছে। ওই সামান্য আপনার তেলকে শেয়ার করিলাই। সো আপনারা ভিডিও এনজয় করুক। বাক্কা দিনে রাম রাম গরম লন্ডন গেলাম গিয়া 2 দিন, আমি আর আমার ফুয়া রইলাম। এর বাদে আরো গেলাম গিয়া আমি আমার হাজবেন্ড হলিডে লাগে আরো 2 দিন। তো পেঁয়াজ চুলাই রাম। এখন আলু দিব, আমার ইলিশ মাছও দিব আলু, আর মাংস তুই সামান্য আলু ফালাই দিব। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর তো নাইস নাইস কমেন্টের লাগিও ধন্যবাদ। আপনারা যেন তো সুন্দর সুন্দর কমেন্ট হল করেন। আর যারা আমার চ্যানেল নয়া তারা যদি ভিডিও ভালো লাগে তো আপনারা লাইক দেওয়া সাবস্ক্রাইব করতে পারবা আরো ভিডিও দেখার লাগি। আর যারা ভালো লাগে না তো ভালো লাগলো না, কোনো অসুবিধা নাই। সকলের যে ভালো লাগতে হইব ভিডিও ইলাখান কোনটা নাই। কলর মুখ মারছিলাম মুখাইছে না, কারণ আমার গরো বিলাই দুইটা। আমার বিলাই গুনতে আমি বার করি না গার্ডেনও, এটা মানে এটা ইনডোর কাঠ গরো রাখি আমি। একটা মরি গেছিল বাক্কা, আগে একটা বিলাই লইছিলাম আমি, বারাকিটা খাইয়া ফয়জন খাইয়া ছিল আর মরি গেছিল। সো এর লাগে আমি এগুন থেকে বার করি না, এগুলো আমার গরু থাকে, তারা একটু বড়াইলে আর কি। এখন আমি হান্ডি বইলিছি, পরিমাণ মতো তেল দিলাই। এখন আমি মাছের লাগে আমি তেল দিলাম পয়লা, মানে তেল হইল গিয়ে হারি আমরা যে জেলাখান খাই ওলাখান। আমি 1 পিস ও যে কিউব রসুন দিলাম, আমরা যেন সেনবাড়ি বাঙালি সহপুতা গরুসারি ওটা থেকে আনি। তো প্রিয় দর্শক, কখন আমি মাইক লাগাইছি ঠিক আছে, আমি ভুলে গেছি মাইক অন করছি না, লাগাই রাখি দিছি। এখন আমি সামান্য পেঁয়াজ দিলাম আর আলু দিব, সামান্য একটু পাতলা জুল বানাইমু ইলিশ মাছের খোল্লা উল্লা দিয়া। পেঁয়াজ দিলাম, এখন আমি সামান্য আমার স্বাদ মতো লবণ দিলাম, যতটুকু লবণ আমি খাইমু অতটুকু দিলাম। 2-3 মিনিট বাজা হোক, বাদে আমি থোড়া গরম পানি দিব। বইয়েও চেছিলাই আদা রসুন মাটিত বইয়া। এটা তো টপত হইলে ওয়াকটপত হইলে গেটার গেটার ডাকে। আর আমার কিচেন একদম অত ফুরু লড়া যায় না, কোনটা দইয়া দাইয়া রাখা যায় না, হইলে একবারে ফুরু মুরু কিচেন। একটা জিনিস থইলে আর একটা জিনিস করা যায় না। তো আমার প্রিয় দর্শক হল, ওই তো মাংসরে বালাইলে আমি দইয়া হান্ডির মাঝে যখন লিছি আনলিছি। আমার মাংস তেমনি একটা বেশি নাই, এটা আধা কেজি থেকে আরও কম হইব মাংস। তো পানি দিলাইলাম থুরা ফুটা, এতিয়া গুইরা থই আমার পেঁয়াজ বালাইলে সফট হোক। আর এখানে ওই দেখো 2 টেবিল স্পুন মানে আদা 1 টেবিল স্পুন আর রসুন 1 টেবিল স্পুন আমি দিলাম, কারণ মাংস কম, আদা রসুনও কম যাইব, ফ্রেশ আদা রসুন। এবার দি পেঁয়াজ কেন তেল আমি হাসরাই তৈছি আমার ডেরাম থাকি, কারণ মোটা ডেরামের তেল ডালা যায় না জোর মাঝে বোতলও। তেল হই আমি আমার স্বাদ মতো দিলাম, আমার মানে স্বাদ মতো নাই, তেল আমার যতটুক লাগবো অতটুক দিলাম, যতটুকু আমরা খাইমো আর কি পরিমাণ মতো। লবণ আর তেল এটা পরিমাণ মতো, কেউ লবণ খাইন বেশি, কেউ লবণ কম খাইন, টেস্ট অনুযায়ী। প্রিয় দর্শক হল, এটা আমি কুইন মার্কেট থেকে না গ্রিন স্ট্রিট থেকে আনছিলাম 20 পাউন্ড দিয়া। রাজা যতা কিয়ারি তার দোকান কিয়ারি রাজা নাম এটার, মানে ওর থেকে দোকান থেকে আনছিলাম। আমার ভিডিও আছে একটা, আপনারা যদি দেখেন না ওটা দেখবা, সুন্দর সুন্দর জিনিস আছে তার দোকানও। এটা খুব বড় হেভি আইটেম। এটা 6টা 7টা যো আছে, মানে 40 ওলান বইরা তৈছি হলতা। সো মানে আমি 1 পিস ডালচিনি দিলাম, আর 2-3টা তেজপাতা, আর দিলাম ওই দেখো এলাইচ দিলাম আমি 4টা 5টা 6টা দিলাম। এলাইচ আমি পছন্দ করি, আমরা গরু খেয়েও তো তা বালা ভাই না, আমরা হলে তারা চিল্লাইন। গোলমরিচ দিলাম সামান্য, 1/2 টিস্পুন থেকে আরও কম দিচ্ছি গোলমরিচ। আর এটা গিয়ে লবঙ্গ দিলাম 5 6টা 7টা 8টা 9টা দিলাইছি। এখন আমি আগুন দিলাম তোলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি হলতা দিছি আপনার লগে মাতি মাতি। তো এটা জাল খাক আর এটাও গুবাই দিওক।
সো আমার নিয়ারলি 10K সাবস্ক্রাইবার ওই যারা আর তোরা বাকি রয়েছে বাকি রয়েছে আপনারা মানে যারা মানে নয়া আমার চ্যানেলও যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো আপনারা লাইক দিয়া সাবস্ক্রাইব করবা। সো প্রিয় দর্শক কখন পেঁয়াজ আমার একটু বড় বড় হয়ে যায় আপনারা দেখছেন আমি পেঁয়াজ কাটি লিছিলাম এখন ডাইল গুটনি দিয়া আমি পেঁয়াজরে একটু জহরাম পেঁয়াজ হয়ে গেছে পানি দিয়ে থইছিলাম মশলা দিবার টাইম হয়ে গেছে তো ডাইল গুটনি দিয়ে আরও তোরা মাছ কইরা দিলাই এইবার মিট বইছি আর কোনো লাড়াছাড়া দিছি না জেলা নকলতা দিয়া থইছিলাম ওলাখানো রয়েছে তো এইগুলো এখন আমি মশলা দিলাই এরাম সামান্য মাছ তেমনি মাছ নাই তো এইখানে হইল গিয়া হারি পয়লা দিলাম 2 টিস্পুন 1 টিস্পুন আমি দিলাম মরচের গুঁড়া হাফ টিস্পুন দিলাম আমি দইনা আর দিলাম ইলিশ মাছ সামান্য জিরা দিলাম হাফ টিস্পুন থেকে আরও কম দিলাম মাছ কম আর সামান্য দিলাম হলদের পাউডার হাফ টিস্পুন এখন দেবো মিক্স পাউডার খো আর কারি পাউডার খো ওটা কারি পাউডার থইছি না মনে হয় এটা এলে তো আমার একটা কম লাগে কারি পাউডার গেল কই সো 1 টিস্পুন আমি কারি পাউডার দিলাম ওটার মাঝে ফুল বইরা 1 টিস্পুন আর একটা তেজপাতা দিমু আমি ইলিশ মাছের মাঝে তেজপাতা দেই কেউ আছেন যে অন্য জাত মাছের মাঝেও তেজপাতা দিয়া খাইন আমি ট্রাই কইরা দেখমুনে হয়তো ভালো লাগে কিমান তো এর লাগি দিন তেজপাতা নাইলে তো এমনি তো কোনো বিনারি জনে কোনটা দিন না তো মশলা জলি যাব আমি আলু দিলে এরাম থুরা বেশি দিতাম না আলু সামান্য আলু দিমু 4 পিস 8 পিস 10 পিস 11 পিস আলু দিলে আর বেশি খাইতাম না বাকি ডাইলে দিলে মাংস 3-4 মিনিট আমি মশলারে 3 থেকে 4 মিনিটের উপরে কষানি লাগে না হাই হিট থাকলে রেস্টুরেন্ট হলে তো 2 মিনিটে হয়ে যায় কষানি রেস্টুরেন্টের ফ্লেম হাই থাকে সো 3 থেকে 4 মিনিট আমি আলু আর মাংস কষাইমু তাকে কোনো গুঁড়ে দিলাম লাড়াছাড়া দিয়ে সামান্য পানি দিছি তো প্রিয় দর্শক কখন আলু আশা করি আমার সফট হয়ে গেছে ওই গেছে আরও মাছ দিয়ে আরও কিছু কষাইলে আইব বাকি এটা শক্ত লাগে আমার হচ্ছে আলু এটা পাক্কা সময় ধরে কুক করলাম 4-5 মিনিট হয়ে গেছে আমি কষাইলাম মাছ দেওয়া মাছ এখন আমি মাছ ছাড়ি দিলাম বিসমিল্লাহ খোল্লা কি মাছ নাই 2-3 পিস মাছ একটা লেঙ্গুর আর সামান্য খোল্লা মানে একটা খোল্লা কাঁচামরিচ দিলাম কিছু এটা কাঁচামরিচ আনছিলাম ওয়েটনি মার্কেট থাকি না ওয়েটনি মার্কেট থাকি নাই মৎস্যফল মার্কেট থাকি একবারে জাল নাই মোটা মরিচ কোনো গেরান নাই জাল নাই কোনটা নাই 1 পাউন্ডে যেন ব্যাগ তো তারা ওটা এখন সময় তো বালা মিলে বাট একদিন ভালো হয়েছে না ঠিক আছে যাও কোনো অসুবিধা নাই সো আরও 3 থেকে 4 মিনিট আমি কষাইমু মাছে আর মশলায় আলুই এবারে দিমু আমি শিরা এবার দি খবর কিতা এটার এটা পানি শুকাইছে না ধরো 2 কাপের মতো আমি গরম পানি দিলাম মাংসর মাঝে এটা কোনো মেজারমেন্ট লাগে না একটু বলাইয়া দিলাইলেও প্রবলেম নাই মাংসর মাঝে পানি ও পানি উকাইয়া হারলে আশা করি মাংস মানে হয়ে যাব এমনি 45 থেকে 50 মিনিট লাগি যায় মাংস সফট হইতে আর বাদে লাগে আরও মনে করো মশলা পাতি দিয়ে আরও 10 থেকে 15 মিনিট কুক হইতে মানে 1 ঘন্টার উপরেও লাগি যায় মাংসর তরকারি রাঁধতে এখন আমি আমার মাছের মাঝে আমি পানি দিলাম গরম পানি তো একটু জুল রাখমু কারণ এটা খোল্লা এটার মাঝে খাটা বাটা ওইসব বর্তা আর আলু দিছি সামান্য ফেলাইয়া একটু পাতলা জুল দিয়ে আর খাইমু আজকে ইলিশ মাছ আলু দিয়ে খাইতে ভালো লাগে বাংলাদেশেও ছোটোবেলা খাইছি আমরা এদেশের ইলিশ মজা আছে একটা আখতা বালা মিলি যায় গেরানালা আর হল সময় বালা মিলে না 7 থেকে 8 মিনিট আমি জাল দিমু আর বাদে দইনা হতা দিয়ে নামাইলাম তাহকি বাই দিয়ে আর মাংস তো জালো এরও সময় লাগবে প্রিয় দর্শক হল চাপাতি বানাইলাম চাপাতি খাইতো আমার ফুয়াই আমার খারি আস্তে আস্তে এটা ওই গেছে আমার কাছে লাগে এইটা তো মশলা দিছি না আমি বেরির মাংস আর হিগু ইলিশের তরকারি ওই গেছে হইতে চাপাতি বানাইলে ওটা আলু গুছে জায়গা ঠান্ডা করে চাপাতি চলে বালা কত সুন্দর ফুলের চাপাতি আলহামদুলিল্লাহ একদিন ফুলে না এই হাজারটা ইয়ে বই রয় তো
15-20 মিনিট চাপাতির আটারে হইরা বালাইলাই মাইরা গুইরা রাখি দিলে আর বাদে যদিন বানানিও রুটি তো রুটি ফুলে বালা। সো প্রিয় দর্শক সকল ওই দেখো মাংসর তরকারি হয়ে গেছে, এখন মানে মশলা দিবার টাইম হয়ে গেছে। যে পানি দিছিলাম এক্সট্রা এগুলো শুকাই গেছে, ফুল মশলা দিবার টাইম। পহলে আমি 4 চামচে 2 চামচ মরিচের পাউডার দিলাম, 2 চামচ হাফ 4 চামচে হাফ চামচ দিলাম হলদির পাউডার, আর 4 চামচে ফুল 2 চামচ দিলাম আমি বইরা মিক্স পাউডার, আর সামান্য দিলাম জিরা পাউডার 1 চামচ, 4 চামচে জিরা পাউডার। মানে মিক্স পাউডারের সকলটা দেওয়া আছে আর কিছু লাগতো না। সো 3 থেকে 4 মিনিট আরও আমি মাংসরে কষাইমু। এখন আলু দিলাইমু কারণ তেল বাই গেছে বেশি। আলু আলু সারি দিলাম। এখন মশলায় আলু একটু শক্ত লাগছে আমার কাছে। মশলায় আলু আর মাংস বালাইলে 4 থেকে 5 মিনিট মাংস কুক হয়ে গেছে আশা করি। কষাইমু 4-5 মিনিট কষাই দিলে হয়ে যায়। আর আলু যদি শক্ত থাকে পানি আর ফুটা দিয়া আর একটু কষানো দিব। তো থোড়া গরম পানি দিলাম এটার মাঝে আমি এনে সামান্য গরম পানি দিলাম জ্বলতো না করি। সো আর 4-5 মিনিট আরও কষাইয়া এর বাদে আমি দিমু শিরা। বেদি ইলিশের তরকারি ওই গেছে, আগুন কমাইয়া রাখি দিছি, জাস্ট খালি ধনিয়া পাতা দিবার বাকি রয়েছে, ধনিয়া পাতা দিয়া শেষ। ওটার মাঝে এখনো শিরা দিলাইমু, মারি লিছি আগুন মারছি নি না, আগুন রয়েছে হয়তো আগুন মারি লিছি। ইলিশ মাছ শিরা দিলাম, চাপাতি দিয়ে খাইবে একটু শিরা রাখলাম, টমেটো আর কাঁচামরিচ, পেঁয়াজ আমার কাছে লাগে একটু কম হয়ে গেছে, পাতলা করবার লাগে তরকারিরে পেঁয়াজ একটু কমাইয়া দিলাইছে। সো প্রিয় দর্শক সকল ওই দেখো আমার ইলিশ মাছের ঝুল পাতলা হইরে আমি রাঁধছি। ওই দেখো পাতলা শিরা আলু দিয়া আর কিন্তু আসিল না এর লাগে এইটা লাগে। আর ওই আলু দিয়ে মাংস রাঁধছি, চাপাতি দিয়ে খাইতা। ফুরি বানাইছিলাম কয়টা খাইবাই নি ফুরি লো শিরা লো ওটা লই একটা আমি বানাইছি খাইতাম। কালকে সমোসা বানাই রয়েছিল সিন খাইয়া দেখি ওইটাই নি তোরা ধরো খাইয়া দেবো যারা। বিসমিল্লাহ এগুলো ময়দা দিয়ে বানাইছি না কালকু লই যারা ভাত খাইমু বুঝছো নি, রুটি বুটিতে খাইতাম না বেশি। বিসমিল্লাহ লবণ হয়েছেন তো বেশি রে। দর্শক সকল আমি বাক্কা দিনে গড় আইছি আজকে খাইমু গড়ের তরকারি। হলিডে উলিডে মাইরা আইছেন দর্শক নি, কিন্তু শরীরটা তেমনই একটা বালা নাই। আপনারা একটু আমার লাগে বেশ করে দোয়া করবা। আমার কিছু হার্টও কিছু প্রবলেম করে, কিছু ইস্যুজ আছে, কিছু শেয়ার করতাম চাই না এক্স্যাক্টলি সকলটা, বাট দোয়া করবা আপনারা, দোয়া করবা আমার লাগে। আমি একটু অসুবিধার মধ্যে আছি, ইনশাল্লাহ কমবো। রাগ পর্যন্ত খাওয়া দাওয়া করিও যা করি করবো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। টিকল আছে জানে দেখতাম ফিরে যাব না, ভাত হইয়া দিছি করবো। লবণ চিন্তা বেশি লবণ দেওয়ার চেষ্টা করলে লবণ হয়ে যায় বেশি। মাইক তো আমার কাছে খাইয়া খুব কিলান হয়েছে, একটু গরম খাইতরা। আমি কিন্তু আপনারা কইবা বলে খালি মনে হয় গোস খাই লাগে, হার্টের প্রবলেম, কোলেস্টেরলের প্রবলেম, মাংস না খাওয়া বালা। আমি অ্যাকচুয়ালি মাংস খুব কম লই, 1 পিস মাংস লইছি আর আলু আর শিরা।
মাংস খাইবা করিও কোনো গ্যারান্টি নাই একটু শক্ত তাকে খাইতা নাই খাইম করিও কোনো গ্যারান্টি নাই আর লাগে আপনারা কই না বলে তো এবার খাও বেমার আর এবার খালি রেড মিটর তরকারি খাও একচুয়ালি আমি জোল আর আলু লইয়ে খাই মজা আছে এখন পিস খাইতাম পারি মাংস খারাপ হয়েছে না তরকারি কুট হয়েছে পাতলা স্পাইস করছে একদম পাতলা আলুর তরকারি আমি এমনি একটু পালা ভাই আর স্পেশালি রুটি দিয়ে চাপাতি হয়ে গেলে তো আর মাশাআল্লাহ জানি না আমি মনে করি একমাত্র বাঙালি যে বাতর থেকে চাপাতি একটু বেশি ভালো ভাই আমার মাঝে মনে হয় কিছু পাকিস্তানির রক্ত একটু বেশি মনে হয় না এটা পাকিস্তান আমলো জন্ম নি জন্ম পাকিস্তান আমলো হইলেও তো আরো পাকিস্তান আমলোর জন্মের মানুষ আসেন বাদ খাই ইউজ টু গেছে তুমি পারছো না আমি প্রিফার করি চাপাতি আসা কথা যেটা চাপাতি খাইতে পারলে বালা পানি টানে আঁকি ও আর কিছু না এনিওয়ে দর্শকসকল সামান্য কিছু আমরা দর্শকসকল একটু কি হয়ে গেছেন যে আমরা রেস্টুরেন্টর ভিডিও দিলাম না আমরা বর্তমানে রেস্টুরেন্টর নাই আমি আসলাম অবশ্য আপনারা শেফ সাহেবা আর আরও একটু আগে আইছেন কারণ তাইনর কিছু টাইম অফার দরকার টাইম অফ অফার মানি না যে আমি গরু বইরি মহিলা কিন্তু নাই আমার ইউটিউব করবো মানে টাইম অফ বলতে রেস্টুরেন্ট থেকে টাইম অফ এর লাগে অন্য ভিডিও করা ইয়ে করা লাগে যে সকলটি সকলের ভালো লাগবে এমনও কোনো কথা নাই না এটা কোনো বাট এটার মাঝে কোনো রুডনেসরও জরুরি নাই এক বাইয়ে খাইনা পরশুদিন দেখি এক কমেন্ট দিছইন যে ব্যবসা শেষ নেই না ভাই ব্যবসা শেষ নাই ব্যবসা জায়গাতেই আছে আমরাও জায়গাত আছি কিন্তু মাঝে মধ্যে কিছু টাইম অফ লওয়া লাগে ওটাও আর কিচ্ছু নাই আর যে ভিডিও খালি খানির দেখাই চইব রেস্টুরেন্টত দেখাই চইব মিক্সের মাছ খেউ বড় হইতা না হলেও মানে খেউটা ভালো লাগে খেউটা ভালো লাগে এটা কোনো কথা নাই নিজেরও তো একটু ডিফারেন্ট বানানি লাগে পছন্দ লাগে মানে ভালো লাগে না দেখবা না দ্যাটস নট আ প্রবলেম আন্দু বান্দু কমেন্ট করলে গিয়ে গুছা উঠি যায় এন্ড অফ দ্য ডে যে সময় যেখান জানুন না এমনি কমেন্ট করেন এটাই কিছু একটু রাগ ওঠে আমার রেস্টুরেন্টও বাগ নাই তুমি যেন দেখো সরি তোমার তাহলে তৈয়া খাইলাম তুমি তেও না তো রেস্টুরেন্টও থাকতেইব এর লাগে তোমার তাহলে হন তৈয়া আমার অন্য খাইতাম কোনো আমি তোমার তাহলে লাগে এক্সট্রা খাইমু তোমার তাহলে পেট ভরবার লাগে আরে আছে না তোমরা খাইও রান্দা তারা তো আর খাইবই আমার কানি তো তারা খান না তারা মিস করলাম তাহলে যদিও আমার বাঘ নাই নইন আমার লাগে আমার ফোনতর মান হয়ে গেছেন আমি সবসময় তারা মিস করি মায়াও করি ওদা আইলা তুমি মিস করতে গিতা ওদা আইলা খালকু মাতলা ফরু মাতলা ডেইলি মাত্রায় তারা লোক মাতলেও তারা মিস করি খানি পানিতে তারা লগে মিলে না মিস করি তারা মিস করার কারণ হইল উঠতে বইতে মামা দিস মামা দেখ মামা ওখান খাইছনি মামা খা দিতাম নি বুঝলি বেশি করে আসি নে করে না করে মুস্তফাও করে মুস্তফা তো ইগু তো আমার হেবল ডুজা মুস্তফাও করে ইয়াসিনেও করে ইয়াসিনে এদিন আমার বেডনিয়া সাবেরের বানাইয়া দিয়েছে কইলাই তো ব্রেকফাস্ট বানাইয়া দিছে তুমি ব্রেকফাস্ট বানাইয়া বেডল লইয়া গেছে চা পানি ছ তারা মায়া করবাই না কিলা না তারাও আমার মায়া করে আমিও তারা মায়া করি ওই রে কই নকল রে তোমরা দেখো ওই দেখা লাসি খাইরাম ওই এরাও কিন্তু আমারে খুব ইয়ে করে তুমি না থাকলে তারা আইয়া আমারে দেখতে যায় একবার আইয়া দেখতে যায় ডেইলি যে মামা কিতা করা ভালো আসুননি ভালো থাকেন আর অন্য কোনো ভিডিওতে কইব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম সো আজকের ভিডিও কি লেখা হইছে আপনারা কমেন্ট কইরা জানাইবা আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ ভরসা।